এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন টেকেরপাড়া যে জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদ সংলগ্ন জায়গা। আর এখানে কিন্তু বর্তমানে যমুনা নদীর প্রচুর পরিমাণে ভাঙন চলছে, আর যে কারণে কিন্তু এখান দিয়ে প্রায় 15 থেকে 20টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল, আর এখনও বর্তমানে ভাঙন হচ্ছে। আর এই ভাঙন রোধের জন্য এখানে এখন বর্তমানে জিও ব্যাগ ফেলা হচ্ছে, আর আমরা এখন আপনাদের দেখাবো যে কীভাবে জিও ব্যাগগুলো ফেলানো হয়, এবং জিও ব্যাগগুলোকে এখানে বিশাল বিশাল আকারে জিও ব্যাগগুলো ফেলা হচ্ছে। এখনও কিন্তু এখান দিয়ে ভাঙন হচ্ছে। এই দেখুন, বলতে বলতে কিন্তু এখান দিয়ে বেশ কিছু মাটির চাপ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই দিকটাতে বর্তমানে জিও ব্যাগগুলো লোড করা হচ্ছে, আর একটি বালগেট কিন্তু এখানে ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে, কারণ এখান দিয়ে বর্তমানে পানির স্রোতটা খুব বেশি হওয়ার কারণে এখন জিও ব্যাগগুলো এখানটাতে ফেলা হবে। এই দেখুন, বালগেট চাপতে চাপতে কিন্তু আরও একটি মাটির চাপ নদীগর্ভে পড়ে গেল। এই দেখুন, ধীরে ধীরে বালগেটটি চাপছে এবং এটি পজিশন করা হবে, এবং এরপরে কিন্তু এখানে জিও ব্যাগগুলো ফেলা হবে। দেখুন কতটা পরিস্থিতি এখানে কেমন ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই জিও ব্যাগগুলো যদি সপ্তাহখানেক আগে ফেলানো হতো তাহলে হয়তো বা এই 15 থেকে 20টি পরিবার কিন্তু এই নদী ভাঙনের হাত থেকে বেঁচে যেত, এবং কি এখানে যে ঐতিহ্যবাহী টেকেরপাড়া জামে মসজিদটি ছিল সেটিও কিন্তু নদীগর্ভ হাত থেকে বিলীন হয়ে যেত না, সেটিও বেঁচে যেত। কিন্তু তখন কিন্তু এখান দিয়ে কোনো প্রকার জিও ব্যাগ ফেলা হয়নি। মানুষজন অনেক দাবি করেছিল কিন্তু তবুও ফেলা হয়নি। আর এখন সব কিছু ভেঙে যাওয়ার পরে কিন্তু এখান দিয়ে জিও ব্যাগগুলো ডাম্পিং করা হচ্ছে। দেখুন অবস্থাগুলো কেমন। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন টেকেরপাড়া জামে মসজিদ সংলগ্ন বর্তমানে জিও ব্যাগ ডাম্পিং চলছে। এই দেখুন ও পরিস্থিতি। এই দেখুন, এই নারকেল গাছের পাশেই কিন্তু ছিল সেই বিখ্যাত টেকেরপাড়া জামে মসজিদটি, যেটি নদীগুলো বিলীন হয়ে গিয়েছে। আর এখান দিয়ে বর্তমানে এখান দিয়ে জিও ব্যাগ ফেলে রাখা হয়েছে, সেগুলো কিছুদিনের ভিতরে এখান দিয়ে ডাম্পিং করা হবে। আর এই ডাম্পিংগুলো যদি সপ্তাহখানেক আগে করা হতো তাহলে কিন্তু এখান দিয়ে এই ভাঙ্গনগুলো হতো না। হয়তো বা তারা এই ভাঙ্গনের জন্য অপেক্ষায় ছিল, যে কারণে তারা এর আগে এখানে কোনো পদক্ষেপ নেয়নি। যখন ভাঙ্গন এখানে শুরু হয়েছিল তখন কিন্তু কোনো প্রকারই পদক্ষেপ গ্রহণ করেনি এখানকার কর্তৃপক্ষ। আর দেখুন ওই দিকটাতে দেখুন আরও একটি বালগেট দিয়ে কিন্তু ডাম্পিং করা হচ্ছে, কারণ ওইখানে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে স্রোত চাপার কারণে এখানে ডাম্পিংগুলো করা হচ্ছে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন সলিমাবাদের যে অংশটা ছিল সেটার কিন্তু অধিকাংশ এখন নদীগুলো বিলীন হয়ে গিয়েছে। আর এখন বর্তমানে পাথর ডাম্পিং করা হয়নি, বর্তমানে শুধুমাত্র জিও ব্যাগ ফেলা হচ্ছে। আর এখানে যদি জিও ব্যাগের সাথে সাথে পাথর ডাম্পিং করা হতো তাহলে বা এই ভাঙনটা সম্পূর্ণরূপে রোধ হয়ে যেত, কিন্তু এখানে শুধুমাত্র জিও ব্যাগগুলো ডাম্পিং করা হচ্ছে। আর এখান দিয়ে সামনের দিকে যতটুকু পর্যন্ত চোখ যায় যে শুধু নদীতে বাড়ি ভাঙ্গনের আশঙ্কায় কিন্তু এখানকার যে লোকজন আছে তারা তাদের বাড়িঘর আগের থেকে ভাঙ্গন শুরু করে দিয়েছে, এবং তাদের যা আসবাবপত্র রয়েছে সেগুলো তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখুন এখানটাতে দেখুন মানুষজনের কতটা ভয়াবহ পরিস্থিতি। খোলা আকাশের নিচে তারা পলিথিন টাঙ্গিয়ে কিন্তু বর্তমানে জীবনযাপন করছেন, কারণ এখানে যে কোনো মুহূর্তে ভাঙ্গন হতে পারে। আর এখান থেকে কতগুলো বাড়িঘর এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখানে 8 থেকে 10টি ঘর কিন্তু কোনোভাবে সরাতে পারেনি, সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর তখন রাতের আধারে ভাঙ্গন হয়েছিল।
এখানটাতে দেখুন কতটা ভয়াবহ পরিস্থিতি। ড্রোন যতটা সামনে যাচ্ছে ভাঙ্গনের যে তীব্রতা সেটাও ততটা স্পষ্টভাবে ফুটে উঠছে এবং কতগুলো খুব সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে যে এখানে কতটা ভয়াবহ আকারের ভাঙ্গনগুলো হয়েছে এবং মানুষজনের পরিস্থিতি কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানটাতে। এনে মান লাগবো মানে এই জায়গাটা এনে বেশি মান লাগবো মাংসে ডোন কানে এই আপনি মাথায় তো এখানে সব দেখতেছি ক্যামেরা ওই দেখতেছে নাকি এনে মান লাগবো মানে এই জায়গাটা এনে বেশি মান লাগবো টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন সলিমাবাদের টেকেরপাড়া জামে মসজিদ সংলগ্ন নদী ভাঙ্গনের ভিডিও আপডেট। আর এরকমই বাংলাদেশের যে কোনো জায়গার ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।